বেতাইপুর গ্রামে তখন রাত নেমেছে। রাত হয়ে গেল, এখনো তো এলো না। সেই কোন সকালে দুটো পান্তা খেয়ে বেরিয়েছিল। সারাদিনে পেটে এক দানা অন্নও পড়েছে কিনা কে জানে। সন্ধ্যা মাথা নিচু করে এইসব ভাবছিল, তখনই নরেশ দরজা খুলে এসে ঘরে ঢুকে। সন্ধ্যা চৌকি থেকে এক প্রকার দৌড়ে স্বামীর কাছে এগিয়ে যায়। তুমি এসেছো? উফ, নিশ্চিন্ত হওয়া গেল। এ কি, তুমি এখনো জেগে বসে আছো? ঘুমাওনি কেন? কি বলছো গো? তুমি সেই কোন ভোরবেলাতে অল্প একটু মুখে দিয়ে বেরিয়েছিলে, যাতে আমার আর ছেলের মুখে অন্ন তুলে দিতে পারো। আর আমি খেয়ে ঘুমিয়ে পড়বো? কি করে ভাবলে? কোনো কাজের খোঁজ পেলে গো? সেই সকাল থেকেই তো কাজের জন্য ঘুরলাম, কিন্তু সব জায়গাতেই সেই এক কথা, এখন কোনো লোকের দরকার নেই, দরকার হলে জানানো হবে, এই সব বলে বেড়াচ্ছে। যা টাকা আছে তাতে তো আর কটা দিনই চলবে। তারপর আমার তোমার তাও না হয় যেমন তেমন, কিন্তু ছেলেটার। সে তো ঠিক, এমনই একটা অপদার্থ বাবার ঘরে জন্মেছে যে ঠিক করে খেতেও দিতে পারে না। ছি ছি, এমন করে বলছো কেন? একটা কথা ভেবেছি, আমার এক মামা থাকে বিলাসপুর গ্রামে। তার নিজের বলতে কেউ নেই, ওই তন্ত্র সাধনা করে। আমাকে অনেকবার বলেছে তার ওখানে গিয়ে তন্ত্র সাধনার কাজে সাহায্য করতে, সেজন্য অবশ্য পারিশ্রমিকও দেবে বলেছিল। ভাবছি ওখানেই যাব। তুমি ওনার কথা আগেও কবার বলেছিলে, আর আমি আগেও না করেছিলাম। উনি তন্ত্র সাধনা করেন, আত্মা টাত্মা নিয়ে কাজ, ওখানে না যাওয়াই ভালো। ওটা তোমার মনের ভুল ধারণা। আর কাজের তো কত চেষ্টাই করলাম, কিন্তু কিছুই হচ্ছে না। আর মামার কাছে গিয়েও তো কাজই করব, তাহলে আর অসুবিধা কোথায়? সন্ধ্যা আরও কবার ওখানে যেতে নরেশকে বারণ করল, কিন্তু নিজের বর্তমান আর্থিক অবস্থার কথা বলে সন্ধ্যাকে রাজি করালো নরেশ। কালকেই মামাকে চিঠি লিখে দিচ্ছি যে দিন তিনেক পরে আমি যাচ্ছি, আর সাথে নিজের পরিস্থিতির কথাও জানাবো। প্রায় ছিঁড়ে যাওয়া ডায়েরিতে লিখে রাখা দূর সম্পর্কের মামার বাড়ির ঠিকানা দেখে সেই মতো নরেশ তার চিঠি পাঠিয়ে দিল। দিন তিনেক পর। কেন জানি না আমার মনটা খুব ডাকছে, না গেলেই কি নয়। অত কেন চিন্তা করছো, দেখবে ভালোই হবে। নরেশ মামার বাড়ির উদ্দেশ্যে বিলাসপুরে রওনা দিল। স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ল। বিলাসপুরে যখন পৌঁছালো তখন সন্ধ্যা হয়ে গেছে। এমনিতেই বিলাসপুর ছোট স্টেশন, তার উপরে আবার সিঙ্গেল লাইন। ঠিকানা জানা ছিল, আর মামার সাথে চিঠিতে কথাবার্তাও হতো। কবার মামা নরেশদের বাড়িতেও এসেছে, তবে নরেশের কখনো যাওয়া হয়নি। কিন্তু এখন পরিস্থিতি ওকে এখানে নিয়ে এসেছে। তবে ও এটা জানতো না কি ভয়ঙ্কর অভিজ্ঞতা ওর জন্য রাতে অপেক্ষা করছে। পৌঁছে তো গেলাম, কিন্তু মামার বাড়িতে যাব কি করে, এটাই তো ভাবছি। পথটাও তো চেনা নেই, মামাও তো আমাকে নিতে এলো না। তাহলে কি আমার চিঠি পাইনি, কিন্তু এতটা এসেও বাড়ি ফিরে যাব? নরেশ বেশ কিছু সময় ভাবনা চিন্তার পর অবশেষে ঠিক করল ও বাড়িতে আর ফিরবে না। স্টেশনের বাইরে বেরিয়ে দেখি যদি কারো দেখা পাওয়া যায়, বা কেউ যদি মামার বাড়িতে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারে, তাহলে খুব ভালো হয়। নরেশ স্টেশনের বাইরে বেরিয়ে দেখে বাইরেটা একদম শুনশান, একটাও মানুষ কোথাও নেই। স্টেশনের বাইরে দাঁড়িয়ে নরেশ আকাশ পাতাল ভাবছে যে কি করে মামার বাড়িতে যাবে। তখনই একটা রিকশাকে
সামনের